আচ্ছা আমার একটা কথা বলুন, হিন্দু মুসলমানে বিভাজিত হলে আপনার লাভ না নেতাদের লাভ? একটু নিজেদের জিজ্ঞেস করেন তো। এই যে আপনারা বসে আছেন, মাঝখানে একটা ফাঁকা, ডান দিকে বসে আছেন মায়েরা, মানে স্টেজের আপনাদের দিক থেকে দেখলে ডান দিক, আর বাম দিকে বসে আছেন দাদারা। আমি আপনাদের হিন্দু মুসলমান রাজনীতির একটা উদাহরণ দিয়ে যাই এখান থেকে। এই আপনারা বসে আছেন, মাঝখানে একটা ফাঁকা জায়গা। ভাবুন এই দিকের যে আছেন এটা হচ্ছেন টিম এ, এই দিকে যারা আছেন আপনারা হচ্ছেন টিম বি। এবার আমি আপনাদের একটা গল্প বলি। এই যে মঞ্চে এত সুন্দর সুন্দর চেয়ার, এই একটা চেয়ার বিক্রি করলে তো কম করে 700-800-1000 টাকা পাওয়া যাবে, স্টিলের চেয়ার। এই যে এত সুন্দর পোডিয়ামটা বানিয়েছে কাঠের, এটা মোটামুটি যদি বিক্রি করা যায় 15-16 হাজার কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? এই যে বক্সগুলো কিন্তু দামি বক্স, যা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এইটা তো কম করে 18-19 হাজার টাকা তো হবেই মিনিমাম। তো এই স্টেজে যে আমি যা দেখতে পাচ্ছি, মোটামুটি ভাড়ায় নেওয়া জিনিস হলেও লাখখানেক টাকার জিনিসপত্র আছে, যদিও ভাড়ায় নেওয়া জিনিস। মিটিং শেষ হবে, এখান থেকে নিয়ে চলে যাবে। এবার ধরুন আমি একজন ফালতু লোক, আমার ইচ্ছা হচ্ছে এই সব জিনিসগুলো আমি লরিতে করে নিয়ে কলকাতা পালাবো, কিন্তু কি করে পালাবো? আপনারা তো সব আমার দিকে তাকিয়ে আছেন, আমি বক্তৃতা দিচ্ছি। আমি পালাতে গেলে আপনারা দেখে ফেলবেন। কি করব? আমি আমার 5টা ছেলেকে 500 টাকা করে দেব, দিয়ে বলো তোরা একটা কাজ কর, টিম এর কাছে গিয়ে বল টিম বি এর লোকেরা আপনাদের নামে গালাগাল করছে। টিম বি এর কাছে গিয়ে বল আপনারা জানেন না দাদা টিম এর মায়েরা আপনাদের নামে কি গালাগাল করছে। শুধু বলে স্টেজে চলে আয়। টিম এর লোকেরা টিম বি এর দিকে গালাগালি দেওয়া শুরু করবে, টিম বি এর লোকেরা এর দিকে গালাগাল করা শুরু করবে। আস্তে আস্তে শুরু হবে মারামারি, সেখান থেকে ঝগড়া, সেখান থেকে এদিকে চেয়ার উড়ে এদিকে, এদিকে চেয়ার উড়ে এদিকে। এবার কি হলো? আপনারা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে ঝগড়া করছেন, আমার দিকে আর আপনারা তাকিয়ে নেই। আমি চুপচাপ স্টেজে এলাম, সব মালপত্র লরিতে তুলে নিয়ে কলকাতা, ঝগড়া থামিয়ে স্টেজে দেখলেন দেবাংশু ওধা জিনিসও থাক। এইটা বিজেপির রাজনীতি, এইটা বিজেপির রাজনীতি। আপনাদের ঝগড়ায় মাতিয়ে রেখে দেশটাকে বিক্রি করে দেওয়া বিজেপির রাজনীতি, আপনাদের ব্যস্ত করে রেখে দেশটাকে বিক্রি করে দেওয়া বিজেপির রাজনীতি। আর এই ব্যস্ততার সবচেয়ে বড় উদাহরণ, যবে থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন তারপর থেকে আপনাকে আমাকে শুধু লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। শাওনিদি কিছুটা স্পর্শ করেছেন সেটা। আচ্ছা আমার একটা কথা বলুন, দাদা একটু ডিস্ট্রিবিউশনটা পরে করুন, দাদা পেপারটা একটু পরে ডিস্ট্রিবিউট করুন, বসুন। এই যে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসছে, আচ্ছা আপনারা বলুন তো প্রথম লাইনে দাঁড়ানো কবে থেকে শুরু করেছিলেন? 2016। হঠাৎ একদিন নরেন্দ্র মোদী টিভিতে এলেন রাত্রি 8টার সময়, মেরে প্যারে ভাইও বহনো, आज रात 12 बजे से 500 और 1000 के नोट बंद। 500 और 1000 টাকা বাতিল। ঘরে যা ছিল 500-1000 সব নিয়ে ব্যাংকের লাইনে দাঁড়ালেন। ব্যাংক 500 আর 1000 নিয়ে একটা গোলাপি 2000-এর নোট ধরিয়ে দিল। আমি আমার মাকে গিয়ে বললাম, মা 2000-এর নোটটা দিয়েছে ব্যাংক থেকে। আমার মা বলল 2 কিলো আটা নিয়ে আয়, রুটি বানাবো, আর 2টো ডিম নিয়ে আয়। মুদির দোকানে গেলাম, বললাম কাকা 2 কিলো আটা আর 4টে ডিম দাও। আমি পয়সাটা দিলাম, কারণ তখন 2000-এর নোটটাই সম্বল। কাকা বলছে খুচরা নাই। বললাম কেন? বলে আমিও তো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে এই নোটটাই পেয়েছি। সবাই ভুগলো। মোদি কি বলল? মোদি বলল কালো টাকা পরিষ্কার হবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে। কোমর ভাঙলো, সন্ত্রাসবাদীর নয়, দেশের অর্থনীতি। আর কালো টাকা, বিজেপির পার্টি ফান্ডে তখন ব্যালেন্স ছিল 2000 কোটি, এখন বিজেপির পার্টি ফান্ডে ব্যালেন্স হচ্ছে 10,000 কোটি। যে কালো টাকাগুলো বিজেপির কাছে ছিল, নোটবন্দির ফাঁকে বিজেপির কালো টাকাটা সাদা করলো, এটা ছিল উদ্দেশ্য। আর সন্ত্রাসবাদের কেমন কোমর ভাঙলো? 16তে নোটবন্দি হলো, 2016-তে পুলওয়ামাতে আক্রমণ। 16তে নোটবন্দি হলো, তারপরে পহেলগামে আক্রমণ, মনে আছে?
16তে নোটবন্দি হলো, আজ থেকে 6 মাস আগে দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, মনে আছে? তো নরেন্দ্র মোদী আর বিজেপির লোকেদের জিজ্ঞেস করবেন না, বাবা নোটবন্দিতে কি এমন সন্ত্রাসবাদের কোমর ভেঙেছিলে লালকেল্লায় ঢুকে বোম ফাটিয়ে যাচ্ছে? তাহলে কাজ হলো না। কিন্তু আপনি কি করলেন? লাইনে দাঁড়ালেন। পশ্চিম বাংলার 111 জন মানুষ মারা গেল শুধু নোটবন্দির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে, কিন্তু মানুষ কোনো উপকার পেল না। কিন্তু একটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করি, কোনোদিন ভেবে দেখেছেন মায়েরা, দাদারা, ভাইরা, আগে কিসের নোট ছিল? 500 আর 1000। সেটা বদলে 500-র বদলে তো মোদি 500 আনলো, নতুন ধরনের 500। কিন্তু 1000-এর বদলে 1000 আনলো না কেন? কেন 2000-এর নোট আনলো? এটা কোনোদিন মনে প্রশ্ন জাগেনি? 500 আর 1000 বাতিল করলো, বাতিল করে নতুন 500 তো আনলো, কিন্তু নতুন 1000-এর বদলে নতুন 2000 কেন? তার কারণ 1 কোটি টাকা ঘুষ রাখতে একটা সুটকেসে ধরে যেত, এখন ওই একটা সুটকেসেই 2 কোটি টাকা ধরে যায়। এটা ছিল 2000 টাকার নোট আনার কারণ। আর যেই সেই ব্ল্যাক মানির কাজ কমপ্লিট হয়ে গেল, দেখুন মার্কেট থেকে 2000 টাকার নোটও হাওয়া। আর কেউ 2000 টাকার নোট দেখেন? দেখতে পান বাজারে গোলাপি 2000-এর নোট? দেখা যায় না। কেন? মার্কেট থেকে তুলে নিয়েছে। তো যদি তুলবি তাহলে এনেছিলি কেন? কে জিজ্ঞেস করবে? তার কাটা শুভেন্দু উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করুন তো। বাদ দিন, প্রথম লাইনে দাঁড়ালেন, এরপরে মোদি দেখলো লোক লাইন মে খাড়া হো রা और मुझे मजा आ रहा है। এরপর শুরু করলো পরপর লাইনে দাঁড়ালো, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ बैंक का अकाउंट लिंक करो। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करो। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ वोटर कार्ड लिंक करो। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ फोन का सिम कार्ड लिंक करो। আগে ভোটার কার্ডের জেরক্স দিয়ে সিম উঠতো, এখন আধার কার্ড লাগে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তাই তো? দিতে হয় তো। তাহলে মোদি কি করলো? আধার, সিম কার্ডে আধার, ব্যাংকে আধার, প্যান কার্ডে আধার, গ্যাসে আধার, কিন্তু এসআইআর এ আধার নয়। সব কিছুতে আধার চলবে, কিন্তু এসআইআর এর বেলা কি বলবো? আধার কার্ড চলবে নি। তো বেটা চলবেই নি যখন গোষ্ঠীর মাথা সবেতে লিঙ্ক করালি কেন?